गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल আমি সুনন্দা এসএস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো সকাল এখন কিন্তু দুপুর হব ভাব 11:30 বাজে, তো এখনো তো দুপুর হয়নি, ওই জন্য গুড মর্নিং বলে শুরু করলাম। তো আমার ভিডিওটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আজকে বাজার যেতেও দেরি হয়ে গেছে। এখন কখন রান্না করব কখন কি করবো বুঝতে পারছি না, সবে মাছ ধুচ্ছি। আর কি কি মাছ আনলাম এটা তোমাদেরকে দেখিয়ে দিই, এসো। এই যে চিংড়ি মাছ এনেছি, আর এই দেখো ছোট ছোট বেলে মাছ এনেছি। এই মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে আছে এই যে লোটে মাছ আর চিকেন, আমি ধুয়ে টক দই আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আধা ঘন্টা হয়ে গেল এটা। তো এই মাছগুলো এবার আমি ঢোকাই, ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর এখানে কিন্তু সবজি আছে, এটা এখন আমি খুলে দেখাচ্ছি না তোমাদের, পরে ধুবো, কেননা সময় নেই, অনেকটা দেরি হয়ে গেছে। তো কি কি রান্না করি দেখি, তো কি কি রান্না করবো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো। আগে আমি মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রেখে আসি, তারপরে রান্নার দিকে যাই। আমরা যদি দশভুজা হতে পারতাম তাহলে খুব ভালো হতো, 10টা হাতে 10 দিকে একদম শুরু হয়ে যেত। দেরি এত হয়ে যাচ্ছে না, কাজের তাল সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। একটু বাজার দেরি হলেই ব্যাস আমার আরেকটা কড়াই বসাতে হবে, 3টে চুলাতে 3টে করতে হবে, নাহলে। এবার আমি এখানে একটু মোটামুটি হয়ে এসছে, মানে আমি লোটে মাছটা এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু আমি ফুল ফ্লেমে করবো, এমনিতে লোটে মাছ থেকে কিন্তু জল ছাড়ে, একটু ঢাকা থাক। এদিকে মাংসটা করে ফেললি, এবার এটা ঢাকা থাক। এটা দুটো হাতে কাজ হচ্ছে না কিন্তু তাও ভালো আজ কত মশাই একটু ঘরে রয়েছে বলে ভিডিওটা করে দিতে পারছে, নাহলে এই কাজ করতে করতে ভিডিও করা না খুব অসুবিধা হয়। আর এই যারা কাজ মানে আমরা যে যারা ডেইলি ব্লগ করি, কাজ করতে করতে যে ভিডিও করি, আমাদের প্রত্যেকেরই কিন্তু খুবই কষ্ট হয়। এবার যারা দেখে যখন টেনে টেনে দেখবে, অর্ধেক দেবে, তখন কতটা কষ্ট সবার হয়, সবার, প্রত্যেকটা মানুষের হয়। সত্যি ভিডিও করতে করতে কাজ করা অনেক কষ্ট। মানে আমি যদি ওয়াইটিতে না ঢুকতাম বুঝতে পারতাম। আজকে কত মশাই আমার সাথে হেল্প করে দিচ্ছে। ওটা না তুমি এরকম ভাবে নাড়ো, এরকম ভাবে, হ্যাঁ হয়ে গেছে। তুমি তো নুন বুঝবে না, আমি তাহলে ধুন্দুলটা আর কটা কাটা বাকি আছে কেটে নি, ঠিক আছে? ওই যে পুরো ভিডিও করে দিয়েছে, বলো ওই যে কত মশাই রান্নায় হেল্প করছে। আমি কিছুই জানি না, রান্না করতে জানি না, রান্না করতে জানে না, তো নাড়াটাই অনেক কাজ, তাই না? আরে একটু যেরকম বললো না, এটা ছেড়ে দিতে তাই। এই যে বাড়িতে আছে, এই মাছগুলো করে ভেঙে মাছগুলো ভেঙে যাবে, এইভাবে করতে, এই দেখো এই দেখো, এরকম এরকম এরকম, ঠিক আছে তুমি খাবে, বুঝেছো? না আমি নিচে কাটছি, তুমি একটু দেখো, আমি এগুলো কেটে নিই। লোটে মাছের মাথার বড়া করছি, দেখাবো একটু। এই লোটে মাছের মাথার বড়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আর আমি এখন 2:10 বাজে, আমার স্নান করতে যাবো, রান্না হয়ে গেছে। কি কি রান্না করলাম তোমাদের সাথে এখন একটু শেয়ার করে নিই, চলো। এই যে ভাত কিন্তু এখানেও আছে একটু, এখানেও আছে একটু। এই ভাতটা ঠান্ডা হয়ে গেছে, তাই ছেলের জন্য একটু গরম ভাত করলাম। আর এই যে এখানে রয়েছে চিকেনটা একটু ধনেপাতা দিয়ে রেখেছি, যদি ছেলে খায়। মানে ওটা ধনেপাতা ছাড়া, এর মধ্যে একটু ধনেপাতা, এই চিকেনটা ধনেপাতা ছাড়া, গরম মশলা দিয়ে, মানে পরে গরম মশলা দিয়ে, এটার মধ্যে একটু ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিয়ে চিকেন খেতে খুব ভালো লাগে। আর এই যে ধুন্দুল, চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল, আর এই যে লোটে মাছ। তো এই আজকের মেনু, কথা বলতে বলতে হাত ধুতে চলে গেছিলাম। তো এখন কিন্তু আমি স্নান করতে যাব, তার আগে ছেলেকে খেতে দিয়ে যাবো। ছেলের তো কালকে থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তাই জন্য ছেলে আগে খেয়ে নি, আমি আর কত মশাই পরে খাবো। এই বড়া কটা ভেজে
ছেলেকে খেতে দিয়ে তারপর আমি থানে যাবো, তারপরে আমরা খাবো। বসে পড়ো খেতে। হ্যাঁ একটু ওই লেবু দিয়েছি তো, গোলমরিচ একটু নুন দিয়ে দিই। কি আছে? হবে? স্নান করে চলে এসেছি, এখন কিন্তু খাবার টেবিলে বসে পড়েছি। ছেলের খাওয়া হয়ে গেছে, এখন 3:30 বাজতে যায়, এত দেরি। এটাও দিকটা রেখে দাও। কেমন লাগছে লোটে মাছের বড়া? হাসি খুশি ডাকছে। কিন্তু ভালো খাও লোটে মাছের বড়া। এই লোটে মাছ কি বলছি, মাছের মাথা। আচ্ছা লোটে মাছ নেবে তো? না না কেন? কি না না এমনি করলে কেন? খেয়ে দেখো, ভালো হয়েছে। আমি লোটে মাছ খাবো না। এত কষ্ট করে করি, কেষ্টর কোনো কিছুই ভালো লাগে না। কষ্ট করে রান্না করি, আমার কেষ্টর কিছুই ভালো লাগে না। না আমি ভালো রান্না করেছো, কিন্তু মাথাটা দেখছো দেখছো, নিজের আগের দিন বললো মাথা খাবো, মাথা বড়া খাবো, আজকে ভালো থাকছে না। তাহলে কি বলবো এসব মানুষ। না ভালো হয়েছে। তোমাদের জন্য কষ্ট করে রান্না করে লাভ নেই, জানো তো। এখন বলছে এটা ভালো লাগছে, আবার পরে বলছে এটা ভালো লাগছে না। ছেলে কি সুন্দর খেলো। তাহলে খাওয়া দাওয়াটা শুরু করি, খিদে পেয়ে গেছে। 3:20। অনেক টাইম হয়ে গেছে, 3:20 হয়ে গেছে। আরে ছেলে নেই, ফাঁকা ফাঁকা লাগছে। অন্যদিন তো একসাথে 3 জনে খাই, ছেলের তো কালকে থেকে এক্সাম, ও এত দেরি করে খেলে পড়তে বসলো আবার। এটা ঠিক আছে রে ধুন্দুল? হ্যাঁ এটা চিংড়ি মাছ না? না চিংড়ি মাছ। আমি এত চিংড়ি মাছ খাবো না। না ঠিক আছে, ধুন্দুলটাও ভালো। খেতে হবে, সবজি বলে খাচ্ছি, জীবন বাঁচানোর জন্য। তোমার কোনো কিছুতে শান্তি নেই, খালি মাছ মাংস ছাড়া। কেন তুমি এই সবজিটা ভালোবাসো বললে তো এটা ভালো। এটা জীবন বাঁচানোর সবজি। ধুন্দুল কিন্তু খুব মিষ্টি তরকারি, একদম মিষ্টি মিষ্টি, কিন্তু খেতে ভালো লাগছে। তবু একটু ভালো লেগেছে। আগে তো এখানকার লোক খেত না, আগে তো বিহারি লোকেরা খেত। তাই? হ্যাঁ নেনুয়া। হ্যাঁ আমরা কিন্তু ছোটবেলায় ধুন্দুল সেরকম খাইনি। জামশেদপুরে শুধু বিহারিরাই ইয়ে খেত, বাঙালিরা বলতেই বাবা ছোকরার তরকারি, কিন্তু প্রচুর ভালো খেতে। আমার কর্তামশাই কিন্তু জামশেদপুরের লোক। এখন বিগত 10 বছর 12 বছর ধরেই কলকাতায়। আমি বিয়ে হয়ে জামশেদপুরই ছিলাম 3-4 বছর। ভালো জায়গা জামশেদপুর, কিন্তু খুব সুন্দর জায়গা। একবার নিয়ে যাবো সবাইকে। সবাইকে না? হ্যাঁ তোমাদের সবাইকে একবার নিয়ে যাবো। একদম নিট অ্যান্ড ক্লিন। জানে, অনেকে জানে। আমার হাসি খুশি ডাকছে, তাহলে আমরা দুইজনে খাওয়াটা সেরে নিই। ওয়েদার খুব বাজে। তাহলে আমরা এখন একটু খেয়ে নিই। হ্যাঁ আমরা একটু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া সেরে আমরা দুজন কিন্তু একটু বেরিয়ে পড়েছিলাম। তো এখন একটু কিছু কেনাকাটা ছিল, ডেলি কেনাকাটা হচ্ছে, কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফিরছি, ছেলে কিন্তু বাড়িতেই রয়েছে, ঘুমাচ্ছে। আমরা দুজনে মিলে একটুখানি টুকটুক করে বেরিয়ে পড়লাম। চলো তাহলে। হ্যাঁ চলো। আমাদের তো ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, ওদিকে ছেলে রয়েছে ঘরে। তো ভাবছি যাওয়ার পথে ওর জন্য কিছু একটু খাবার নিয়ে যাই। তো ক্রিমসে চলে এলাম আমরা। তো এখানেই ভাবছি কি নেব, প্যাটিস নেব না স্যান্ডউইচ নেব। তো আমরা থাকতে থাকতে বেশ ফ্রেশ স্যান্ডউইচ এলো, তো স্যান্ডউইচই নিয়ে নিলাম। তো এবার কিন্তু বাড়ি যাব। কি ব্যাপার, গাজর কাটছো? আজকে মনে হচ্ছে গাজরের হালুয়া বানাবে নাকি?
না না, ছেলে না রাত্রেবেলা গাজর সেদ্ধ আর রুটি খাবে বললো, তাই জন্য তোমরা দুজন খাবে বলে এতটা করে দিই। ওরে সর্বনাশ, তুই খাবে না? আমি গাজর সেদ্ধ? ওরে সর্বনাশ, আমাকে তো ডাক্তারে গাজর দেখলেই মানা করেছে, শুধু বলেছে গাজরের ভালো করে হালুয়া খেতে। তুমি গাজর খাবে, তুমি কুমড়ো খাবে, তোমার চোখের জ্যোতি বাড়বে। আরে আমার চোখের জ্যোতি বেরিয়ে কি হবে, বাড়লে হবে, আমার পেটের জ্যোতি কমে যাবে তো, বুঝলে? এসব করে লাভ দেখো নেই। বন্ধুরা, দেখো এরকম এরকম লোক, মানে আরে গাজর সেদ্ধ খেয়ে আমি তো বাঁচবোই না, দেখবে কালকে আমি দেবো রেখেছি। বাজে কথা বলো না, ঠিক আছে তুমি ওইসব কথা বলো না। মানে আমি যতই কষ্ট করি আমার কেষ্টর মন পাওয়া কিন্তু খুব কষ্ট আছে। তুমি যদি এই গাজর সেদ্ধ, মূলো সেদ্ধ এগুলো খাও, বলে আমি গাজর সেদ্ধ দিয়েছি, লোটে মাছ দিয়েছি, তুমি বললে লোটে আমি মাছ সব খাবো। খাবার দিবি? ওই গোটা গোটা লোটে মাছ বেকার আইটেম একদম তো পুরো। তুমি খাবে ঝুড়া লোটে মাছের, ছেলে খাবে গোটা গোটা, আমি কয় রকম করবো? তুমি জল দিয়ে লোটে মাছ সেদ্ধ করে রেখে দিয়েছো, ওরকম চলবে না। জল, ওটা জল দিয়ে সেদ্ধ করেছি। আর কি দেখলাম দুটো কি পাতা রয়েছে আর জল দিয়ে সেদ্ধ। ধনে পাতা দিয়েছি লাস্টে। ও সব চলবে না। মাছটা ভালো হয়েছিল খেতে, না না, ওর মাছটা গোটা গোটা থাকবে কিন্তু পাতুরির মতো, তুমি ওটা খাও না বলে এর পরের দিন তোমাকে ঝুড়া করে দেবো। মানে আমি তোমার যতই করে তোমার মন পাওয়া সত্যি খুব কষ্টের ব্যাপার। তো মানে এরকম করলে কি করা হয়? তাহলে রাতে কি খাবে তুমি বলো? এই তো বলছিলে যে তুমি পরোটা আছে। একখানা পরোটা আছে। হোক না, কি আছে, আমার তো একখানা হয়ে যাবে, হয় না আর কিছু? একখানা কিন্তু হালকা তেলে ভাজা পরোটা আছে, আর রুটি ছেলের জন্য গোলা রুটি করবো, খাবে তো? না, তাহলে একটা গোলা রুটি, ওই একটা পরোটা একটা গোলা রুটি। একটা গোলা রুটি খাও আর চিকেন দিয়ে খেয়ে নাও, আর ছেলেকে এটা করে দিই। আমার ছেলে ভীষণ লক্ষ্মী বাচ্চা, ওকে আমি যা দেবো তাই খাবে, আর ও খুব শরীর সচেতন, নিজে চিন্তা করে। হবেই, লক্ষ্মী বাচ্চা হবেই। লক্ষ্মী নয়, বাবাটা কি খারাপ? বাবাটাও ভালো। না 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 না, আমার কর্তা মশাই খুব ভালো, শুধু একটু খাওয়া দাওয়া নিয়ে একটুখানি ঠিকঠাক হতে হবে। তো কর্তা মশাই কিন্তু আজ দুপুরবেলা আমাকে শপিং করাতে নিয়ে গেছিল, শপিং করিয়ে নিয়ে এসছে, আমারই জিনিস শপিং করিয়ে নিয়ে এসছে। তা আমার কর্তা মশাই কিন্তু এরকমই একটু মজা করে, আমরা দুজন এরকম মজা করেই থাকি ঘরের মধ্যে। হ্যাঁ, ফাইটিং লাগে, ফাইটিং খুবই কম লাগে, মজার মধ্যে দিয়ে মাঝে মাঝে লেগে যায়। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, আর এটা রাতের ডিনার তোমাদের বলেই দিলাম, এই গাজর সেদ্ধ আর রুটি খাবে ছেলে, আর কর্তা মশাই পরোটা চিকেন, আর এখান থেকে একটু সেদ্ধ নিয়ে নেবে, আর আমি মুড়ি খেয়ে নিচ্ছি, আর কিছু খাবো না। তো আজকে এই অবধি রাখছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।